आप चुप रहिए, मैं बैठ कर हूं। ये मेरे साथ कुछ कर रहे हैं, आप जाइए। ये बिना टीएमसी को प्रभावित कर रहे हैं। आप टीएमसी को प्रभावित कर रहे हैं लोग। आप कौन सी चीज मैं आपसे नहीं आप यहाँ तक बोलना वो मत बोलो। आप सुनिए, आप जो कर रहे हैं ना, आप जानते हैं कौन सा पार्टी का BLO है, आपने चुना है, मैंने चुना है, मैंने नहीं चुना। सरकार ने चुना है आपको। मैं बीजेपी का नहीं, ये हमने चुना नहीं है। तो मैं क्या पता आपने चुना होगा। नहीं, ये चुना नहीं है, टीएमसी का है। गलत काम नहीं कर रहा है। टीएमसी का प्रभावित कर रहा है। आपको जो अभी मालूम है तो वहाँ पर चेक करो। সোমা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট হেড করেছে বিএলও, আমাদের কমপ্লেন করতে হবে। সোমা বন্দ্যোপাধ্যায় একটা সরকারি বিএলও হয়ে বিজেপি কর্মীকে কি করে থ্রেট করে বলেছে একটার পর দেখে নেবো কি করে থেকে, তার এত বড় ক্ষমতা। সরকারি বিএলও হয়ে সে তৃণমূলের হয়ে কি করে কাজ করে? সরকারি বিএলও সে তৃণমূলের হয়ে কাজ করবে কেন? আপনি নিউট্রাল ভাবে সরকারি কাজ করুন। আমি নিউট্রালি আছি। আপনারা आप चुप रहिए, मैं बैठ कर हूं। ये मेरे साथ कुछ कर रहे हैं, आप जाइए। ये बिना टीएमसी को प्रभावित कर रहे हैं। आप टीएमसी को प्रभावित कर रही है लोग। आप कौन सी चीज मैं आपसे नहीं आप यहाँ तक बोलना वो मत बोलो। आप सुनिए, আপনি চুপ থাকুন, আমি এখানে বসেছিলাম, তৃণমূলের লোকেরা এখানে প্রভাবিত করছে, আপনারা ঠিক করে কাজ করছেন না, আমি বিজেপি প্রার্থী, আপনি যেটা করছেন সেটা একেবারেই ঠিক নয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আঙুল উঁচিয়ে হুমকি দিলেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলছেন যে আপনি চুপ থাকুন, ভাবুন যে কেন্দ্রীয় বাহিনীর জন্য এত দাবি তুলেছিলেন বিজেপি নেতারা, সেখানে সেই বিজেপি প্রার্থীর হয়ে কিনা লকেট কেন্দ্রীয় বাহিনীকে ধমকাচ্ছেন। ভোটের সকাল থেকে তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগের সরব হুগলির প্রার্থী লকেট চ্যাটার্জি। কখনো ঘাড় ধাক্কা দিয়ে ভুয়ো এজেন্টকে বার করে দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ডাকেন, কখনো দৌড়লেন বুথে বুথে। তবে সবচেয়ে বড় নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হলো হুগলিতে। সেখানে একটি বুথে ঢুকে হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর উপর রেগে একেবারে লাল হয়ে গেলেন লকেট। তার অভিযোগ যে সরকারি বিএলও হয়ে কি করে তিনি তৃণমূলের হয়ে কাজ করছেন, আর তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এরপর তিনি মেজাজ হারিয়ে জওয়ানদের ওপরে চড়াও হন। नहीं आप यहाँ तक बोलना वो मत बोलो। आप सुनिए, आप जो कर रहे हैं ना, आप जानते हैं कौन सा पार्टी का BLO है, BLO है, आपने चुना है, मैंने चुना है, मैंने नहीं चुना। सरकार ने चुना है आपको। मैं बीजेपी का नहीं, ये हमने चुना नहीं है। तो मैं क्या पता आपने चुना होगा। नहीं, এরপরে ওই জওয়ানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন লকেট। আঙুল উঁচিয়ে লকেট চিৎকার করে সোজা তাদের প্রশ্ন করেন যে আপনি চুপ থাকুন, আমি এখানে বসেছিলাম, তৃণমূলের লোকেরা এখানে প্রভাবিত করছে, আপনি যেটা করছেন আপনি কি জানেন ইনি কে, কোন পার্টির বিএলও? আমি বিজেপি প্রার্থী, এনাকে আমি নির্বাচন করিনি, তৃণমূল নির্বাচন করেছে, আপনারা ঠিক করে কাজ করছেন না। আর সেই ভিডিও বর্তমানে ছড়িয়ে পড়েছে। आप चुप रहिए, मैं बैठ कर हूं। ये मेरे साथ कुछ कर रहे हैं, आप जाइए। ये बिना टीएमसी को प्रभावित कर रहे हैं। आप टीएमसी को प्रभावित कर रही है लोग। आप कौन सी चीज मैं आपसे नहीं आप यहाँ तक बोलना वो मत बोलो। आप सुनिए, आप जो कर रहे हैं ना, आप जानते हैं कौन सा पार्टी का BLO है, BLO है, आपने चुना है, मैंने चुना है, मैंने नहीं चुना। सरकार ने चुना है आपको। मैं बीजेपी का नहीं, ये हमने चुना नहीं है। तो मैं क्या पता आपने चुना होगा। नहीं, ये चुना नहीं है, टीएमसी का है। गलत काम नहीं कर रहा है। टीएमसी का प्रभावित कर रहा है। आपको जो अभी मालूम है तो वहाँ पर चेक करो। সোমা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট হেড করেছে বিএলও, আমাদের কমপ্লেন করতে হবে। সোমা বন্দ্যোপাধ্যায় একটা সরকারি বিএলও হয়ে বিজেপি কর্মীকে কি করে থ্রেট করে বলেছে একটার পর দেখে নেবো কি করে থেকে, তার এত বড় ক্ষমতা। সরকারি বিএলও হয়ে সে তৃণমূলের হয়ে কি করে কাজ করে? সরকারি বিএলও সে তৃণমূলের হয়ে কাজ করবে কেন? আপনি নিউট্রাল ভাবে সরকারি কাজ করুন। আমি নিউট্রালি আছি। আপনারা একটা বিএলও তৃণমূলের হয়ে আমাদের বিজেপি কর্মীকে থ্রেট করেছে, সে চলে গেল কেন এখন ভয়ে? ছিল এখানে।
लगे हुए हैं। ছবিটা একটু দিস ভাই এতবার এবার ভোট নিয়ে খুশি লকেট চট্টোপাধ্যায়। সোমবার পঞ্চম দফায় ভোট ছিল হুগলিতে। বিজেপি প্রার্থীর দাবি 2019-এ যেভাবে ভোট হয়েছিল তার থেকে ভালো ভোট হয়েছে এবার। তার দাবি এবার চন্দননগরে 80% ক্যাম্প বসাতে পেরেছে বিজেপি। যদিও ধনিয়াখালী নিয়ে কিছু অভিযোগ করেন তিনি। কি বলছেন শুনবো। চন্দননগরে এত সুন্দরভাবে প্রত্যেকটা মানে জায়গায় জায়গায় ক্যাম্প বসাতে পেরেছি আমরা পান্ডুয়াতে 80% 90% ক্যাম্প বসাতে পেরেছি এবং যেখানে যেখানে আমাদের আগেরবার আমরা চন্দননগর ধনিয়াখালী ছেড়ে দিন আমরা ক্যাম্পই বসাতে পারিনি, পান্ডুয়ায় ক্যাম্পই বসাতে পারিনি, কিন্তু এবারে আমরা ক্যাম্প বসিয়ে আমাদের ছেলেরা বসে বসে ক্যাম্প বসিয়ে আমাদের ওখানে ভোট করিয়েছে এবং আপনারা দেখেছেন যে একটা অদ্ভুত জিনিস সারা চন্দননগর জুড়ে জয় শ্রীরাম ধ্বনিত হয়েছে, আওয়াজ মানে প্রতিধ্বনি হয়েছে, যেটা প্রত্যেকটা মানুষকে ভীষণ মনোবল জুগিয়েছে। এবং ইয়াং জেনারেশন নরেন্দ্র মোদীজি ইয়াং জেনারেশনের জয় শ্রীরাম ধ্বনিতে আমরা এইটুকু বুঝতে পারছি নরেন্দ্র মোদীজি দেশকে ঠিক জায়গা দিয়ে নিয়ে যেতে পারছে। কিছু মানুষ আছেন যারা ওই কালো ফ্ল্যাগ দেখাচ্ছিল, ওই জুতো দেখাচ্ছিল, তো মাকে তারা বাড়িতে জুতো দেখাই হয়তো, আমি তো মায়ের বয়সী, তো সেই জন্য তারা আমি মনে করে নিয়েছি যে তাদের শিক্ষা দীক্ষাটা ঠিক হয়নি, তারা মাকেও দেখায়, তাদের মায়ের কাছেও আমি ক্ষমা চাইছি, কিন্তু জিতে আসার পর তাদেরকে কি করে শাসন করতে হয় মা হিসাবে সেটা আমি নিশ্চয়ই করব। অন্তত এরপর থেকে তারা জুতো দেখাতে গেলে নিজের মায়ের মুখটা একবার মনে করবে। দিদি 2019-এর যে নির্বাচনের যে লড়াই এবং তারপর এবছরের যে নির্বাচনের লড়াই, এটা কি একটু সহজ ছিল 19-এর তুলনায়? কোনো লড়াই সহজ না, আমি প্রথম থেকে বলে এসেছি যে লড়াই সহজ না, লড়াইটা লড়তে হয়, আমি পরিশ্রম করব, আমি মেহনত করব, কিন্তু আমি মানে পরিশ্রমটা কিভাবে করব, প্ল্যানিং করে করব তার উপর নির্ভর করে। এবং আমরা সেই যেভাবে আমরা ভেবেছিলাম যে আমরা কিভাবে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়বো, আমরা পুরোপুরি আমরা প্রত্যেকে আমরা 200%। এছাড়াও সোমবার ধনিয়াখালী নিয়ে লকেট আরো কিছু অভিযোগ করেন। কি অভিযোগ শুনবো। প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জায়গা থেকে দেখছিলাম মহিলা পুলিশকে ডেপ্লয়েড করা হয়েছিল যাতে সিআরপিএফরা কোনোভাবে মহিলা পুলিশকে সরাতে না পারে। সেটা আমি অন্যান্য জায়গায় ধনেখালীতে বিশেষ করে দেখেছি যে মহিলাদেরকে এগিয়ে দেওয়া হয়েছে যাতে সিআরপিএফরা কোনোভাবে, সিআরপিএফ বলছিলেন যে ওনাকে আমরা বলছি কিন্তু উনি এখানে দাঁড়িয়ে আছেন, ওনাকে সরাতে পারছেন না, তারপরে এটা কায়দা করে মহিলাদেরকে দেওয়া হয়েছিল যাতে মহিলাদেরকে সিআরপিএফ না সরাতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।